আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সে অনেক বছর আগের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ৭০ বছর পূর্বে ইয়েমেনের নজরানে ইউসুফ জুনাস নামক এক জালিম বাদশা ছিল। নিজের রাজত্ব টিকে থাকার জন্য সাধারণ মানুষের উপর জাদু করে তাদেরকে বসে রাখত। এর জন্য তার এক বিখ্যাত জাদুকর ছিল। সে মানুষের উপর জাদুটোনা করত এবং গ্রহ নক্ষত্র দেখে রাজাকে ভবিষ্যতের খবরাত দিত। কিন্তু সেই জাদুকর বৃদ্ধ হয়ে পড়েছিল, তাই রাজার কাছে সে আবদার করল তাকে একটা চালাক চতুর বালক দেওয়া হোক, যাতে সে মৃত্যুর পূর্বে সকল জ্ঞান তাকে শিখিয়ে যেতে পারে। তখন রাজার আদেশে অনেক যাচাই বাছাইয়ের পর এক বালককে নির্বাচন করা হলো। তার নাম ছিল আবদুল্লাহ ইবনে তামের। রাজা তাকে জাদুকরের কাছে বিদ্যা অর্জন করতে আদেশ দিল। তো যথারীতি সে জাদুকরের কাছে আসা যাওয়া করতে লাগলো। কিন্তু আসা যাওয়ার পথে জনৈক দরবেশের কথাবার্তায় সে কিছুটা প্রভাবিত হয়ে পড়ে। এরপর আসা যাওয়ার পথে সে দরবেশের কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করতে থাকে। একবার আসা যাওয়ার পথে যুবকের দৃষ্টিতে এক হিংস্র জন্তু পড়ে। সে মানুষকে যাতায়াতের সমস্যা সৃষ্টি করেছিল। তো সে একটি পাথর নিয়ে মনে মনে বলল, যদি দরবেশ সত্য হয় তবে যেন জন্তুটি মারা যায়, আর যদি জাদুঘর সত্য হয় তবে যেন জন্তুটি না মরে। এরপর পাথরটি নিক্ষেপ করল, জন্তুর মৃত্যু ঘটে। এই খবরের মাধ্যমে যুবকের ক্ষমতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে রাজদরবারের জনৈক অন্ধ ব্যক্তি এসে তার অন্ধত্ব মোচনের জন্য আবেদন করল। বালক বলল, সকল ক্ষমতার উৎস আল্লাহ। তুমি যদি সত্য ধর্ম গ্রহণ করো তবে আমি চেষ্টা করে দেখব। অন্ধ এই শর্তে মেনে নিল। যুবক তার জন্য দোয়া করতেই সে দৃষ্টি ফিরে পায় এবং সত্য ধর্ম গ্রহণ করে। এই সংবাদ বাদশার কানে যাওয়ার পর উভয়কে গ্রেপ্তার করা হলো। অন্ধ ব্যক্তিকে ধর্মত্যাগ করতে বলায় সে ধর্মত্যাগ না করায় তাকে হত্যা করা হলো। বালককে অনেক নির্যাতন করা হলো। পরে সে দরবেশের নাম বলে দেয়। দরবেশকে এনে করা দ্বারা তার মাথা চিরে হত্যা করা হলো। অতঃপর বালকের অতি কষ্ট মৃত্যু দেওয়ার জন্য রাজা তাকে পাহাড়ের ওপরে লোকবল সহকারে পাঠিয়ে দিলেন। কিন্তু যারা বালকের সাথে পাহাড়ে গেল তারাই বরং ভূকম্পনের ফলে পাহাড় থেকে পড়ে মারা গেল। যুবক তখন নিরাপদে ফিরে এলো। এরপর রাজা তাকে সমুদ্রে নিয়ে নিক্ষেপ করার আদেশ দিলেন। কিন্তু যারা তাকে নিয়ে গেল তারাই সমুদ্রে নিমজ্জিত হলো। বালক নিরাপদে ফিরে এলো। রাজা তো কোনোভাবেই তাকে হত্যা করতে সমর্থ হলো না। অবশেষে বালক রাজাকে পরামর্শ দিল, তুমি যদি আমার কথা মতো কাজ করো তবে আমাকে হত্যা করতে পারবে। রাজা তখন রাজি বলল, ঠিক আছে ঠিক আছে। বালক বলল, এই শহরের সবচেয়ে বড় মাঠে রাজ্যের সকল মানুষকে জড়ো করো। তারপর তাদের সম্মুখে একটা তীর নিয়ে বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করো, দেখবে আমি মৃত্যুবরণ করব। বাদশাহ তাই করল, যার কারণে বালকটির মৃত্যুবরণ করল। রাজ্যের সকল লোক তো সেই ঘটনার সচক্ষে সাক্ষী থাকল। তখন তারা সবাই স্বেচ্ছায় বলে উঠল, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম। বাদশাহ তো আরো অধিক উদ্বিগ্ন হয়ে গেলেন, যার কারণে তিনি বালককে হত্যা করতে চাইলেন। এখন একজনের বদলে পুরা রাজ্যের সবাই তার পরিবর্তে মহান পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনল। অতএব তিনি তাদেরকে হত্যা করার জন্য এক বিরাট গর্ত খনন করলেন এবং তাতে আগুন জ্বালিয়ে দিলেন। তাদেরকে হুকুম দিলেন, যে ব্যক্তি আল্লাহর পথে ঈমান থেকে ফিরে না আসবে তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এইভাবে ঈমানদার ব্যক্তিরা আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো। স্বেচ্ছায় তারা আগুনে যেতে লাগলো, কিন্তু আল্লাহর ঈমান থেকে তারা নড়ে আসলো না।
পরিশেষে একটি মহিলার পালা এলো, তার সঙ্গে এক বাচ্চাও ছিল। সে একটু ইতস্তত করলো, হয়তো বাচ্চার কারণে হতে পারে বা তার ব্যক্তির ইমানের দুর্বলতার কারণে হতে পারে, কিন্তু বাচ্চাটি বলে উঠল, আম্মাজান, ধৈর্য ধরুন, আপনি সত্যের পথে আছেন। সুতরাং সে আগুনে গিয়ে শহীদ হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আসহাবে উখদুদের ঘটনাটি জানলাম, যেটি কুরআনুল কারীমের সূরা বুরুজে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য, তার দিন সত্য, আমরা তার দিনের উপর আজীবন অটল থাকব, সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের আলোচনা এখানে টানলাম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।